আসসালামু আলাইকুম। আ প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের লাইভটি দেখছেন, তাদের সকলকে আমার কৃষিবাড়ি চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে লাইভে এসেছি। লাইভে আ আপনারা যখন ঢুকছেন, ঢোকার সাথে আপনারা স্ক্রিনেই দেখছেন যে আজকে লাইভের বিষয়টা কি। আমি আজকে লাইভে আসছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্যে। সেখানে লেখা আছে দেখেন যে, যারা প্রবাসী আছেন তারা YouTube দেখে বা YouTube এর মাধ্যমে গরু কিনলে আপনাদের কি সুফল এবং কি কুফল, এই জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরো একটা জিনিস শেয়ার করব যেটা আমি লিখিনি এখনো। সেটা হলো যে, যারা হাড্ডিসার গরু মোটা তাজাকরণ করে বিক্রি করে প্রচুর পরিমাণে লাভ করতে চান, তাদেরকে যে পরামর্শটা আমি আজকে দিব সেটা হলো, ১ম এ আপনারা যে গরু কিনবেন, আসলে কেমন ধরনের গরু কিনবেন এই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া থাকবে, আপনারা আম চ্যাটিং অপশনে গিয়ে লাইভ চ্যাট করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সারও আমি দেয়ার চেষ্টা করব। তো আজকে আমি শুরু করছি যে, আপনারা যারা অলরেডি আমার লাইভে ঢুকেছেন, তারা তাদের প্রতি আমার কথা থাকবে, আপনি আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি আমার আ চ্যানেল আগেই সাবস্ক্রাইব করেছেন, তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মূল কথায় আসছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভ চ্যাট করতে পারেন, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। প্রশ্নগুলো করলে আমার জন্য সুবিধা হবে, আমার অ্যানসার দিতে সুবিধা হবে। তাই বলছি, আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা লাইভ চ্যাট করুন। উম একটু সময় নিচ্ছি, ওয়েট করছি, কারণ হলো অডিয়েন্স না থাকলে আসলে কথা বলে মজা পাওয়া যায় না। আমি একটু অডিয়েন্সের জন্যই অপেক্ষা করছি। এতক্ষণে আমাকে একজন ভাই অবশ্য প্রশ্ন করেছেন, সরি, প্রশ্ন করেননি, ভাই লিখছেন আরকি, "ভাই আমি আছি" আরকি। তো এভাবে সবাই যদি লেখেন তাহলে আমার জন্যে সুবিধা হয়। আর যেগুলা বিষয়ভিত্তিক আলোচনা সেগুলো তো করবই। বিষয়ভিত্তিক আলোচনার সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরু করছি। শুরুতেই আমি আপনাদেরকে বলছি যে, আপনারা আমার পিছনে অনেক কাপড় দেখছেন, গার্মেন্টস পণ্য আরকি। আপনারা জেনে খুশি হবেন যে, আমি শুধু YouTube করি না। YouTube এর পাশাপাশি আমার একটা ব্যবসা আছে, সেটা হলো গার্মেন্টস শোরুম। এবং এই গার্মেন্টস শোরুম বাদেও আরো একটা ব্যবসা আছে। সেটা ছোটখাটো একটা এনজিওর মতো বলবো, বাট এনজিও না। বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনে যে দ্রব্যগুলো, বিশেষ করে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল এবং অন্যান্য যে পণ্যগুলো সাংসারিক জীবনে দরকার হয়, সেই জিনিসগুলো আমি কিস্তি আকারে দিয়ে থাকি মানুষের মাঝে। আমি নগদ টাকা দিয়ে কিনে দেই। আর মানুষ কিস্তি দিয়ে আমাকে টাকা পরিশোধ করে। এজন্যে আমি অল্প কিছু পরিমাণ লাভ নেই আরকি। তো যাই হোক, সে বিষয়ে আমি বলতে চাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে, আমার পিছনে যে আ কাপড়গুলো দেখছেন, আমি আমার শোরুমে, গার্মেন্টস শোরুমে বসে এই লাইভটি করছি। তো আপনাদের প্রশ্ন যদি থাকে, আবারও বলছি, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা সরাসরি লাইভ চ্যাট করতে পারেন, আমাকে লিখতে পারেন। লিখলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক যদি কিছু মনে না করেন, আমি একটু চা খাইতে কথা বলি। আসলে অনেক মজা লাগবে। এইজন্যই মজা লাগবে, আমি অনেকটা ক্লান্ত। সারাদিন পরিশ্রম করছি। এখন লাইভে আসছি আরকি। আ একটু লাল চা খাই। চা খাইতে কথা বলি। তো শুরুতে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা প্রবাসী আছেন, তারা অনেকেই এই আমার মতো যারা ইউটিউবার আছে, এরকম ইউটিউবারদের YouTube এ ভিডিও দেখেন, ভিডিও দেখে তাদের কাছ থেকে গরু ক্রয় করেন। এই গরু ক্রয় করার যে সুফল, সেটাও আমি বলব।
এবং কুফল যেটা সেটাও আমি বলবো। যদি সুফল বিষয়ে বলতে চাই তাহলে আমি আহ, একটা কথাই বলবো যে সুফল একটাই, আপনি দেশের বাহিরে আছেন, প্রবাসে আছেন, সেখান থেকে হাটে না গিয়ে, গরুর বাজারে না গিয়ে আপনি আমার মাধ্যমে বা আমার মতো ইউটিউবারের মাধ্যমে গরু কিনছেন, আপনার বাসায় পৌঁছিয়ে যাচ্ছে, হয়তো বা আবার কোনো কোনো ক্ষেত্রে পৌঁছিয়ে যাচ্ছে না। সুফল একটাই, দূর থেকেও আপনি এটা কিনতে পারছেন, একটাই সুফল। আর যদি আমি কুফল বলতে যাই, কুফল তো অনেক, কুফলের হিসেব নাই। যেমন ধরুন, নাম্বার ওয়ান কুফল হলো, আপনি থাকছেন দেশের বাহিরে, আপনি ইউটিউবারের গরুর ভিডিও দেখে গরু কিনছেন, আপনি কিন্তু বুঝতে পারলেন না যে আপনি কত বড় গরু কিনলেন। আপনি যদি লাইভ ওয়েট জিজ্ঞাসা করেন, আপনাকে কিন্তু লাইভ ওয়েটটা সঠিক দেওয়া হবে না। আপনার এই জিনিসটা মনে রাখতে হবে। যদি লাইভ ওয়েট সঠিক দিত তাহলে অনেক ভালো হতো। ২ নম্বর বিষয় হলো যে, আপনারা যখন আমার মতো ইউটিউবারের মাধ্যমে গরু কিনেন, তাদেরকে অনেকভাবে টাকা দেন, টাকা দিয়ে আপনারা কিন্তু ধরা খেয়ে যান। কিরকম ধরা খেয়ে যান? হয়তো টাকা দিচ্ছেন, টাকা নিয়েছে, আপনাকে গরু কিনে দেয়নি, এরকম ঘটে। তো এরকম কয়েকজন মানুষের সাথে হয়তো ঘটেছে, যেটা আমাকে বিশেষ করে সৌদি আরব, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, এইসব এলাকাতে আমার যে দর্শক রয়েছেন, আমার দর্শকরা আমাকে আহ, অনেকভাবেই অনেক কিছু জানান। বিশেষ করে ফোন দিয়ে আমাকে জানান, ইমোতে ফোন দিয়ে জানান যে ভাই আমি আহ, নাম ঠিক এভাবে বলছি না, যে অমুক ইউটিউবারের কাছ থেকে, অমুক ইউটিউবারের কাছ থেকে আমি একটা গরু কিনেছি, গরু কিনেছি, তো আমাকে বলেছিল গরুর দুধ হবে 10 লিটার, অথচ গরু নিয়ে যে বাসায় গিয়ে দেখি গরুর দুধ হচ্ছে 3 লিটার। এটা কিন্তু কুফল, 100% কুফল। আপনি অনেক আশা করে, বিদেশ থেকে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন, টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আপনি একটা গরু কিনেন, গরু কেনার পরে যদি গরু সঠিকভাবে দুধ দেওয়ার কথা 10 লিটার, দিচ্ছে 3 লিটার, তাহলে কিন্তু আপনি অনেক অনেক প্রতারিত হলেন। যে প্রতারণা, আসলে এটা কি বলবো, যে কত বড় প্রতারণার শিকার হলেন সেটা না বুঝলে, আহ, এটা আসলে না বললে এবং বাস্তবতার শিকার না হলে বোঝা মুশকিল। আমি আজকের ভিডিওতে একজন মানুষের নাম বলতে চাচ্ছি, নাদিম ভাই, আমার খুব একজন প্রিয় মানুষ। শাহজাহান ভাই, সেও একজন আমার প্রিয় মানুষ। আর নাম নাই বলে, এই 2জন ভাইয়ের কথাই বলে, এই 2জন ভাই আমাকে ফোন দিয়ে যে কথাগুলো বলেছেন, সমস্ত কথা রেকর্ড আমার কাছে রয়েছে। সমস্ত কথার রেকর্ড আমার কাছে আছে। তারা আসলে অনেকভাবে প্রতারিত হয়েছেন, কারো মাধ্যমে গরু কিনে এবং কারো মাধ্যমে আহ, গরু কেনার পরে যে ধরনের প্রতারণার শিকার হয়েছেন, সেই প্রতারণাগুলোই আমার সাথে শেয়ার করেছেন। তা আমি ওই প্রতারণাগুলো সরাসরি ওইভাবে শেয়ার না করলেও আমি আপনাদেরকে একটু হলেও জানানোর চেষ্টা করব যে প্রবাসে থেকে গরু কেনার পরে কিভাবে প্রতারিত হন বা কিভাবে প্রতারিত হচ্ছেন। ওমর ফারুক ইসলাম, এমডি ওমর ফারুক ইসলাম, উনি লিখেছেন আমি গরু কিনবো। জি ভাই, আপনি অবশ্যই গরু কিনবেন, তবে এই যে আমার ভিডিও দেখে আমার মাধ্যমে না, আপনি সরাসরি হাটে আসবেন, সরাসরি হাটে এসে তারপরে আপনি গরু কিনবেন। এতে করে আপনি উপকৃত হবেন, এতে আপনার লস হবে না। তবে হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই আমি আপনার মাধ্যমে কিনবো, সেক্ষেত্রেও আপনাকে হাটেই আসতে হবে। আমি আপনার সাথে থাকতে পারি, আপনার সাথে থেকে আমি আপনাকে সহযোগিতা করব। এর বাইরে আর কিছু না। কারণ হলো যে, আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখেন, ইউটিউব যে করে তার মাধ্যমে যখন গরু কিনেন, তখন আপনারা বিভিন্নভাবে প্রতারিত হন, যেটা আমি জানি। আমাকে আপনারাই ফোন দিয়ে জানান। কিছু মনে করবেন না, আমি একটু চাটা খেয়ে নেই।
আলহামদুলিল্লাহ। একটু চা খেয়ে নিলাম আরকি। তো যে কথা বলছিলাম আরকি, আপনি প্রবাসে থেকে খুব কষ্ট করে আপনি টাকা উপার্জন করেন। ভাই আমার বলতে খুব কষ্ট হয়। যখন আমাকে ফোন দিয়ে নানা রকমের প্রশ্ন করেন, নানা রকমের কমপ্লেইন করেন, নানা রকমের দুঃখের কথা বলেন যে, "ভাই আমি এরকম এই শিকারগুলো হয়েছি। কি করতে পারি? আমাকে একটু সহযোগিতা করেন।" এরকম অনেক ধরনের প্রশ্ন আপনারা করেন। কিন্তু তখন তো আর আসলে করার কিছু থাকে না। এইজন্যেই আপনারা যাতে সতর্ক হতে পারেন, এই সতর্ক হওয়ার জন্যেই আজকে আমার এই লাইভে এসে এই কথাগুলো বলা এবং দোয়া করবেন আমার জন্য। আমি প্রত্যেক শুক্রবারে সন্ধ্যার পরে প্রত্যেক শুক্রবারেই আমি লাইভে আসার চেষ্টা করব এবং লাইভে আমি আ লাইভ চ্যাটিংও করার চেষ্টা করব। আপনাদের যে আ জানা অজানা যে প্রশ্নগুলো রয়েছে, সে প্রশ্নগুলো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলব। আমাকে একটু সহযোগিতা করবেন। কিরকম সহযোগিতা? যে আপনার লাইভে এসে আপনারা এই লাইভ চ্যাট যেটা সেটা করবেন। লাইভ চ্যাট করলে আ ডাইরেক্ট কথা বলার মতোই হয় আরকি। যে কথা বলছিলাম, যারা দেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে যে আপনারা কখনো এই কাজটা করবেন না যে আপনারা ইউটিউবারের মাধ্যমে গরু কিনবেন। গরু কিনলে যে কুফলগুলো হবে তার মধ্যে আমি ২ টা কুফল বলে দিয়েছি। ৩ নাম্বার কুফল হলো যে পৃথিবীটা বড় নিষ্ঠুর। এই নিষ্ঠুরের মধ্যে আমি বাকি থাকি না বা আমিও বাদ যাই না নিষ্ঠুরতার মধ্যে। আপনি আমাকে ২ লক্ষ বা ১ লক্ষ টাকা দিলেন, "ভাই আমাকে একটা গাভী কিনে দেন।" আপনি আমাকে টাকা পাঠানোর পরে আমি যদি আপনাকে গাভী কিনে না দেই, আপনি হয়তো কিছু করতে পারবেন অনেক পরে। কিন্তু উপস্থিত আমি আপনার কাছ থেকে যে বেনিফিটটা নিচ্ছি সেটা হলো আপনার ২ লাখ বা আপনার ১ লাখ টাকা দিয়ে আমি আমার ব্যবসায় পুঁজি হিসেবে খাটাচ্ছি। আপনাকে গরু আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি। আজ না হাটে যাইনি, কালকে হাটে যাব না। আ আমি অসুস্থ, এই সেই। অনেক কথা বলে আপনাকে হয়তো একটু লেনদি করাবে। ১০ দিন, ৫ দিন, ১৫ দিন এরকম লেনদি করায় একটা সময় আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। বিরক্ত হয়ে আপনি বলবেন, "ভাই আমার লাগবে না গরু, আপনি আমাকে টাকা ফেরত দেন।" তখন লাগবে একটু লেঠা। কিরকম লেঠা? যখনই টাকা চাবেন, আপনি টাকা তখন আর ফেরত পাবেন না। টাকা পায়নি টাকা পায়নি আমাকে ফোন দিয়ে সে বিভিন্ন কথা বলেছে। আমি সব কথা বিস্তারিত বলতে চাচ্ছি না আপনাদের সামনে। যারা বলেছেন তারা অবশ্যই জানেন এবং যারা করতে চাচ্ছেন অন্তত তারা সাবধান হয়ে যান যে এইভাবে আপনারা কেউ গরু কেনাকাটা করবেন না। কারণ হলো গরু কিনতে হলে আপনাকে ভালো গরুর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। কোন হাটে ভালো গরু পাওয়া যায় সেগুলো জানতে হবে। তারপরে আপনার ভালো গরু চিনতে হবে। তাহলেই না আপনি গরু কিনতে পারবেন। আপনি থাকলেন দেশের বাইরে, দেখলেন ভিডিও। আপনি কি জানেন যে একটা ভিডিও আমি যদি ইচ্ছা করি যে অরিজিনাল যে আ ভিডিওটা বা অরিজিনাল যে গরুটা সেটা একটু বড় করে আমি আপনাকে দেখাবো। আপনার চোখে মনে হবে যে আমি অনেক বড় গরু দেখতেছি। কিন্তু আসলেই কি গরুটা বড়? এক ভাই আমাকে ফোন দিয়ে বললেন, "ভাই আমি গরু অনেক বড় দেখে আ তাকে আমি টাকা পাঠাইলাম। অথচ এমন গরু দিয়েছে ওই গরুর দাম মার্কেটে ৬৫,০০০ ও হয় না। অথচ সে আমার কাছ থেকে প্রায় ৯০,০০০ টাকা নিছে। তাহলে এই ক্ষেত্রে কি আপনি প্রতারিত হলেন না? ঠকলেন না? আমি কৃষিকে ভালোবাসি। বাংলার কৃষিকে অনেক ভালোবাসি। যেহেতু খামার করেন, খামারও একটা কৃষির অংশ। সেই হিসেবে খামারিদেরকে অনেক ভালোবাসি। আমি বিশেষ করে গ্রামে যে ছোট খামারি আছে, তাদেরকে নিয়ে কাজ করতে অনেক ভালোবাসি। তাদের ভিডিওগুলো আমি বেশি দেই। বড় যে খামারগুলো রয়েছে, তারা বাণিজ্যিকভাবে বড় খামার করে। তাদের অনেক টাকা-পয়সা আছে। আমি চাই ছোট করে খামার করা বা ছোট করে পারিবারিকভাবে খামার করে সেখান থেকে আপনি নিজে বেকারত্বের বোঝাটা নিজের মাথায় না নিয়ে বেকারত্ব কিছুটা হলেও লাঘব করে আপনি নিজের পায়ে দাঁড়ান। সেজন্যই আমি আসলে এই যে গ্রামের ভিডিওগুলো করে থাকি। গ্রাম থেকে গ্রামান্তরে একদম অনেক দূরে যাই। ছোট গ্রামে ঢুকি। ছোট খামারিদেরকে নিয়ে আমি ভিডিও বানাই, ভিডিও করি। যাই হোক আবার মূল কথায় ফিরে আসি। কুফল বলছিলাম আমি যে ইউটিউবারদের মাধ্যমে গরু কিনলে কি কুফল হতে পারে? সে কুফলের মধ্যে যে কয়টা কুফল বলছি, আরো যে কুফল আছে সেটাও বলি। ধরেন আপনি
নিজে এসে যখন গরু কিনবেন, নিজে গাড়িতে করে গরু নিয়ে যাবেন। আপনার চোখের সামনে যদি আপনার গরুর কোন রকমের কোন সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মনকে আপনি মানাইতে পারবেন যে, "না, আমি ছিলাম। আমার চোখের সামনেই এটা ঘটছে বা চোখের সামনেই হয়েছে।" কিন্তু যখন আপনি অন্যকে দায়িত্বটা দিলেন, আমার মতো যারা ইউটিউবার তাদেরকে আপনি দায়িত্বটা দিলেন, দায়িত্ব দেওয়ার পর সে গরু কিনে আপনাকে পাঠিয়েও দিল। পাঠিয়ে দেওয়ার পর মাঝ রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গরুর কোনো সমস্যা হলো। গরুর পা ভেঙে গেল বা গরু মারা গেল। তখন কিন্তু আপনি আপনার মনকে বোঝাতে পারবেন না। তখন শুধু এটুকুই মনে হবে যে, "কেন আমি এটা করলাম? আমি নিজে গিয়ে কিনলে ভালো হতো।" এরকম অনেক ঘটনাই ঘটে, যে ঘটনাগুলো আসলে কানে আসে। আমার কানে আসে, অনেকে আপনারা কানে দেন। সেই নিমিত্তে বলছি যে আসলে এই ইউটিউবারদের মাধ্যমে গরু কিনে কুফল অনেক, সুফল আপনি পাবেন না। সুফল হয়তো শতকরা ৫ জন মানুষ পেয়ে থাকেন। আর বাকি ৯৫ ভাগ মানুষ ইউটিউবারদের মাধ্যমে গরু কিনে অনেকটা কুফলই পান আরকি। তা আমি চাই না যে যারা বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে একটা গরু কেনার পর সে প্রতারিত হয়। এই প্রতারণার হাত থেকে আমি আপনাদেরকে বাঁচার জন্যে একটু চেষ্টা করছি আরকি। এখন আপনারা প্রতারণার হাত থেকে বাঁচবেন কি বাঁচবেন না সেটা আপনাদের ব্যাপার। আরেকটা বিষয় বলছিলাম, ওটা যদিও সাবজেক্টের বাহিরে। সে বিষয়টা হলো যে যারা হাড্ডিসার গরু মোটাতাজাকরণের জন্যে গরু নির্বাচন করতে চান, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। এই কথাগুলো বলে অবশ্য আমি আমার লাইভটা শেষ করে দেব। হাড্ডিসার গরু কেনার আগে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন গরুগুলো কিনলে বেশি লাভবান হতে পারবেন। আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন যে যেই গরুগুলো একটু শুকনো বেশি, আবারও বলছি, বাজারে গিয়ে দেখবেন যে গরুগুলো শুকনো একটু বেশি, সেই গরুগুলো কিন্তু আপনি দামে কম পাবেন। যেহেতু দামে কম পাবেন, ওই গরুগুলো যদি আপনি নেন, ধরেন ২৫,০০০ বা ৩০,০০০ এর একটা গরু যদি আপনি নেন, ২৫-৩০,০০০ দিয়ে গরু কেনার পরে আপনি যদি ৩ মাস তাকে খাওয়ান ঠিকঠাক মতো। গরু মোটাতাজাকরণ পদ্ধতিতে যে খাদ্য রেশম আছে, যে তালিকা আছে, ওই তালিকা অনুযায়ী যদি আপনি সেই গরুটাকে ৩ টা মাস খাওয়ান, ৩ মাস খাওয়ানোর পরে সেই গরুটা আপনি যদি ৩০,০০০ দিয়ে কিনেন তাহলে অনায়াসে ৪০ অথবা ৪৫ এর মাঝামাঝি। হয়তো ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এরকম হতে পারে। এরকম দামে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচ যদি ৩ মাসের জন্যে একটা গরুর পিছনে মাসে ২,০০০ করেও রাখি, তাহলে ৳৬,০০০ কিন্তু খরচ হয়ে গেল ৩ মাসে। তাহলে ৩০,০০০ আর ৬,০০০ ৩৬,০০০ হলো। আর আপনি বিক্রি করলেন ধরেন ৪২,০০০। তারপরে কিন্তু আপনার আ ৳৬,০০০ লাভ থাকবে। এরকম ১০ টা গরু যদি আপনি করেন, ১০ টা গরুতে ৬,০০০ করে আসলেও ৳৬০,০০০ আসবে ৩ মাসে। তাহলে মাসে আসলো কত? মাসে ২০,০০০। একটা চাকরিজীবী, বিশেষ করে ৩য় শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন, একজন প্রাইমারি টিচার সে কত বেতন পায়? সর্বোচ্চ ২০-২২। সেই ক্ষেত্রে তাকে অনেক প্রতিকূলতা পোহাতে হয়। আপনাকেও প্রতিকূলতা পোহাতে হবে, কিন্তু আপনি স্বাধীন। আপনার ব্যবসা আপনি নিজে করছেন। আপনার ব্যবসা নিজের গতিতে করছেন। আজকে ভাল লাগছে না, আপনি বাসায় সারাদিন বসে থাকলেন, গরুর সাথেই থাকলেন, গরুকে দেখাশোনা করলেন। কিন্তু যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে এটা পারবেন না। চাকরি করলে অফিসের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা বেকারত্বের খোলস থেকে বেরিয়ে আসি। বেকারত্বের মধ্যে না থাকি। নিজে কিছু করি, নিজে কিছু করার চেষ্টা করি। নিজে কিছু করে দেশকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে কিছু উপহার দেই। এই চিন্তাধারা থেকেই আমার আজকে আসলে লাইভে আসা। এভাবে হয়তো আমি প্রত্যেক শুক্রবারে লাইভে আসবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা নোট করে রাখবেন। আমি লাইভে আসার সাথে, সাথে আপনারা সেই প্রশ্নগুলো করলে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আসলে যদি একটা কথা বলি যে আমি অনেক কিছু জানি, এ কথাটা আমি আপনাদেরকে বলছি না। আমি কিছুই জানি না। আপনারা জানেন। আমি আপনাদের কাছ থেকে শুনি এবং এখানে বলি। আমি নিজে কিছুই জানি না। আমার না আছে খামার, আমার না আছে কোনো চস্য ভূমি, মানে আমি কোনো
কৃষিকাজ করি না, আমার কৃষিকাজের কোনো জমি নাই, আমি ভূমিহীন একজন মানুষ, আমার কোনো জমি নাই। যেটুকু জমি জায়গা ছিল সম্পূর্ণ জমি জায়গা তিস্তার নদীর করাল গ্রাসে চলে গেছে। প্রায় ৩০ বিঘার মতো জমি ছিল আমার বাবার। এজন্যে একদম আ জমিহীন, ভূমিহীন যারে বলা হয়, সে ভূমিহীন অবস্থায় আছি। তো এটা আসলে ওইভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এটাই যে নিজে কিছু করুন। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান। বেকার থাকবেন না। শুধু গরু না, আপনি ইচ্ছা করলে লেয়ার মুরগির ফার্ম করতে পারেন। আপনি ইচ্ছা করলে মাছ চাষ করতে পারেন। আপনি ইচ্ছা করলে ব্রয়লার মুরগির আ চাষ করতে পারেন। অনেক কৃষির মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি করতে পারেন এবং যেগুলো করলে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে যদি কোনো পরামর্শ, যদি কোনো সহযোগিতা দরকার, সেক্ষেত্রে আমি সহযোগিতা করতে রাজি আছি। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা? অবশ্যই আমার সহযোগিতা লাগবে। আমি আপনাদের কাছ থেকে এইটাই সহযোগিতা চাই। আপনারা আমার সাথে এর আগে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। এটুকুই আমার সহযোগিতা। আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটা কামনা করি। দর্শক, কথা বললে আসলে অনেক কথাই বলা যায়। আমি আবার সেই মূল কথাটায় ফিরে আসছি। এই মূল কথাটায় ফিরে এসে আ শেষ করে দেব। মূল কথাটা ছিল প্রবাসীরা বিদেশে থেকে ইউটিউবারদের ভিডিও দেখে তাদের মাধ্যমে গরু কিনে যেভাবে প্রতারিত হচ্ছেন, আমি সেই কথাটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেশের বাইরে থাকেন, অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন। টাকা অনেক কষ্ট করে উপার্জন করার পর সেই টাকা দিয়ে আপনি আমার মাধ্যমে হোক, অন্য কোনো ইউটিউবারের মাধ্যমে হোক, গরু কেনার পর যদি প্রতারণার শিকার হন, সেই ক্ষেত্রে আমার থেকে দুঃখটা কিন্তু আপনারই বেশি। আমি জাস্ট আপনাকে একটু সতর্ক করে দেওয়ার জন্যে আজকে লাইভে আসছি। কারণ হলো লাস্ট ১ মাসের মধ্যে আমি কমপক্ষে ১০ জন ব্যক্তির ফোন কল পেয়েছি, যারা আমাকে ইমোতে কল করেছেন, যারা আমার নাম্বারে কল করেছেন, যারা WhatsApp এ কল করেছেন, কল করে আমাকে বললেন, "ভাই আমি এরকম আ একজনের কাছ থেকে গরু কিনেছি, সে ইউটিউবার। গরু কেনার আ যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে আমি গরু কেনার জন্য তাকে টাকা দিয়েছি।" দুঃখের কথা হলো একদম একটা বিষয় আমি ক্লিয়ার করে বলি। আমার মতো একজন মানুষ, সে দেশের বাইরে থাকে। তার একটা ছেলে সন্তান আছে। তার আকিকা করবে। আকিকার জন্যে গরু কেনার টাকা দিয়েছে। ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ১ মাস, ২ মাস কেটে গেলেও ছেলের আকিকার গরু তার কাছ থেকে নিতে পারেনি। টাকাটা পরে ফেরত দেওয়ার কথা বললেও আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আপনারা আমাকে এই প্রশ্নটা করিয়েন না যে কে? ব্যক্তিটা কে? এই প্রশ্নটা আমি আপনাদেরকে উত্তর দিব না। আপনারা যদি চিনতে পারেন, চিনে নিয়েন। যদি চিনতে না পারেন, সেটা আপনাদের ব্যর্থতা। হয়তোবা যারা চিনেন, তাদের সাথে যদি শেয়ার করেন, তারা হয়তো বলবে। আর যারা চিনেন না, তারা চিনে নেয়ার চেষ্টা করবেন। সর্বশেষ বা সর্বোপরি কথা হলো, ভাই খুব কষ্ট করে টাকা উপার্জন করেন। আপনার টাকাটা আপনার কাছেই রাখেন। আপনি যখন দেশে আসবেন, দেশে এসে নিজে গরু কিনিয়েন। আপনি যখন দেশে আসবেন নিজে আ লেয়ার মুরগির ফার্ম করেন। নিজে ব্রয়লার মুরগির ফার্ম করেন। গরুর খামার করতে গেলে নিজে না থাকলে হয় না ভাই। মানুষকে দিয়ে হবে না। মানুষকে দিয়ে আপনি গরু কেনাইতেও পারবেন না। আর কেনাইতে পারলেও তো প্রতারণার শিকার হবেন ১০০% নিশ্চিত। নিজে কিছু করার চেষ্টা করেন, নিজে করেন। অনেক ভালো থাকতে পারবেন। তো আর আজকের ভিডিওটা আমি আর এর থেকে বেশি বড় করতে চাচ্ছি না। আ আমার সাথে আমার ক্যামেরা পারসন মাসুদ আছে। মাসুদ আপনারা চিনেন। ও আমার ক্যামেরার পিছনে থাকে আরকি। আমি ক্যামেরার সামনে থাকি। তো মাসুদেরও একটা চ্যানেল আছে। বিডি ক্ষুদ্র খামার। মানে ইংলিশে লিখলে বিডি ক্ষুদ্র খামার লিখতে হয়। আর বাংলাতে বাংলাদেশ ক্ষুদ্র খামার এটা লিখলে ওর চ্যানেলটা পাওয়া যাবে। আমি ওকে হেল্প করার চেষ্টা করি আরকি। হয়তো হেল্প করতে পারি না অথবা আমি যেটুকু সহযোগিতা করি সেটুকুতে মাসুদ খুশি নাও হতে পারে। যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি আ হেল্প করার জন্যে। আসলে হেল্পিং মানসিকতা
আমার আছে, সেটা মাসুদ কেন, যে কেউ যদি আমার কাছে হেল্প চায়, আমি চেষ্টা করি তাকে হেল্প করার জন্যে। শুধু এই কারণেই আজকে লাইভে আসছি যে আমি আপনাদেরকে হেল্প করতে চাই। এখন এই হেল্পটা কিরকম? আজকে যেমন আমি আপনাকে বললাম যে আপনি প্রবাসে থাকেন, প্রবাসে থেকে যে গরু কিনছেন ইউটিউব দেখে, ইউটিউবারদের কাছ থেকে, আপনি তো প্রতারিত হচ্ছেন। আপনি আমাকে ফোন দিয়ে বলছেন, আপনি আমাকে কল করে বলতেছেন, ভাই আমি এই প্রতারণার শিকার হইলাম। শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আর আজকের এই লাইভে আসা। তো মাসুদ কিছু বলবা নাকি? হ্যাঁ হ্যাঁ, বললে বলো, তারপরে আমি শেষ করে দেবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনি হয়তো আমাকে চিনেন না, সেরকম করে চিনেন না, হয়তো দুই একটা ভিডিও দেখছেন, দেখেছেন কিনা জানি না। আমি তার ক্যামেরা পার্সন, ক্যামেরাম্যান, তার পিছনে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। ভালো একজন মানুষ, আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। আমার ভিডিও হেল্প, কিভাবে ভিডিও বানাবো, কি করলে আগানো যাবে, কি করলে আমার চ্যানেলটা বড় হবে, এই সব কিছু দিয়ে তিনি আমাকে হেল্প করে। এবং সম্পর্কে আঙ্কেল হয়, আমার আন্টির ভাই। সে দিক থেকে পরের কথা, তিনি আমার গুরু, তিনি আমার গুরু লোক। তার কাছে অনেক কিছু শেখা, জানা। এই ইউটিউবিংটা হয়তো আমার করা হতো না, আমি এই সাবজেক্টে আসতাম না, কিন্তু ভালো লাগা আর কি, কৃষকের সাথে থাকা, মাটির সাথে থাকা, জনগণের সাথে থাকা, একটা ভালো লাগা কাজ করে। আমি বুঝাইতে পারবো না যে কতটুকু আমার ভাল লাগে বা ওনার কেমন লাগে আমি জানি না। কিন্তু আমার অনেক ভাল লাগে কৃষকের সাথে থাকতে, কৃষকদের সাথে থাকতে, খামারিদের সাথে থাকতে। সেজন্যই আমি এই জগতে আসলাম। কতটুক সাফল্য অর্জন করব বা কতটুক আগাইতে পারবো, এটা উপরওয়ালাই ভালো জানে। আপনাদের দোয়া। আমার চ্যানেলের নাম, যদি আপনারা আমাকে খুঁজতে চান, আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র খামার। আমি খুব বড় ইউটিউবার না, অল্প কিছু সাবস্ক্রাইবার আমার, অল্প কিছু দর্শক আমার। সেখান থেকেই আমি অনেক খুশি আছি। আমরাও কি বড় ইউটিউবার নাকি? আমরা তো বড় ইউটিউবার না, আমিও তো ছোট মানুষ। ছোট মানুষ, ছোট ছোট বিষয় নিয়ে কাজ করি। সুতরাং নিজেকে ওইভাবে আসলে ছোট করে দেখা ঠিক না। তুমি অনেক বড়। হ্যাঁ, আমি অনেক বড়। অনেক বড়। আমার দিক থেকে আমি অনেক বড়। যতজন আমার ভিডিও দেখেন, তারা অনেক ভালো প্রশংসা করেন, ভালো লাগে তাদের কথাবার্তা, সবকিছু আমার ভালো লাগে। যে সেজন্যই আমার ইউটিউবটা চালিয়ে যাওয়া। হয়তো আজকে দেখা গেল আ কিছু মানুষ অনেক ভিউ কম আসলো। আমি ওইটাতে লক্ষ্য করি না। আমি ভিডিও করে যাই। মানুষকে উপকৃত করতে চাই। আমার ইদানিং একটা কথা আ বললে কেমন হবে জানি না। আ এই মানুষকে শেখানোর জন্য, যাতে মানুষ ধোঁকাবাজিতে না পড়ে। অনেক ইউটিউবাররা আছে যারা ধোঁকাবাজি করে অনেক অর্থ কামাই নেয়। যে যেমন YouTube এ কামাই নিচ্ছে, আ তার থেকে বড় কথা বাহিরে প্রচুর কামাচ্ছে ধোঁকাবাজি করে। যে আঙ্কেল যে কথাগুলো আরকি বলল, এগুলা আসলেই বাস্তব। আমাদের চোখের সামনেই ঘটতেছে। আমাদেরকেও জানায়, অনেকেই ফোন দেয়। যে আঙ্কেলকে যেমন ফোন দেয়, আমাকেও অনেকেই জানায় যে, "হ্যাঁ, ভাইয়া এরকম, এরকম অবস্থা। আমার এত টাকা লস। আমি ধোঁকাবাজির মধ্যে পড়ে গেলাম।" অনলাইন এক সাবজেক্ট, এমন একটা সাবজেক্ট যে আপনি তাকে ধরতে পারবেন না। সম্ভব না। কিভাবে ধরবেন? আপনি একটা কথা বলবেন, ১০ জন মানুষ, একজন আপনার সাপোর্ট নিলে পরের জন আপনাকে পরের মানুষটা আপনার সাপোর্টটা নিবে না। সেজন্যই আপনারা ধোঁকাবাজির মধ্যে যাতে না পড়েন, এ সেই ব্যবস্থাটা নিবেন। আপনি যদি পারেন, যদি আপনার মনে হয় যে না আমার এই গরুটা নেওয়া দরকার বা এই বিষয়টাতে আমার যাওয়া দরকার, আপনি সরাসরি যদি থাকতে পারেন তাহলে করবেন। বাইরে থেকে নয়। আর আমি আরেকটা কথা বলি, ইদানিং আমি, যাতে মানুষ বলে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমি একটা করতেছি, কি বলে ওটাকে? উম রিসার্চ করতেছি আরকি। গরু বিষয়ে একটা রিসার্চ করতেছি। সেই বিষয়ে আর বলি না। আরকি মোটা তাজাকরণের। আপনারা যদি মনে চায় আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা। আর দোয়া রাখবেন আমার প্রতি। আর আমার আঙ্কেলের প্রতি। ভালোবাসা রইল আপনাদের প্রতি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ। আ আমরা আরেকজন মানুষের সাথে পরিচয় করাই দেব। আরেকজন মানুষ আমার সাথে আছে। সে আ আমার ক্যামেরার পিছনে না থাকলেও আমার সাথে থাকে সবসময়। আর আমার সাথে যেহেতু থাকে, তার সম্পর্কে আমি একটু কথা বলি যে আসলে সহানুভূতি কোথা থেকে আসে দেখেন।
সে একজন এখানে মন খারাপ হয়ে যায়। তাকে এভাবে বলতে চাই না। কিন্তু আমি বলছি যে সে একটা এক প্রতিবন্ধী মানুষ। অথচ দেখেন সে কিন্তু পড়াশোনা করেছে। সে অলরেডি ডিগ্রি পাসও করেছে। শুধু একটা হাত, তার ডান হাতটা সচল আর বাম হাতটা একদম অচল। বাম হাতটা দেখানোর কোনো ওয়ে নাই। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। ওর যে হ্যাঁ, এ- এই হাতটা একদম অচল আর কি। একটু বড়, এই হাতটা একদম অকেজো আর কি। তো যাই হোক, ও ইউটিউব করে। আমি চেষ্টা করি যতখানি সম্ভব তাকে সহযোগিতা করার। আমি তাকে আমার ক্যামেরা দিয়ে হোক, আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেই ইনস্ট্রুমেন্ট গুলো আমার ভিডিওর কাজে ব্যবহার করি, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি তাকে সহযোগিতা করি। সে ভিডিও বানায়। আমি চাচ্ছি যে সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করুক আর কি। নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা অপেক্ষা গুনতে হয়, অনেক ত্যাগ করতে হয়। সে ত্যাগ স্বীকার করতে আসলে রাজি দেখলাম। যার কারণে তাকে আমার সহযোগিতা করতে ইচ্ছা হয়, সহযোগিতা করতে ভালো লাগে। আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি। আমি এজন্যে তার কাছ থেকে আ কোনোদিন তাকে বলিও নাই যে আমাকে একটা চা খাওয়াইতে হবে। বরং সে আমার সাথে থাকে। আমি চেষ্টা করি, সম্পূর্ণ পারি না। আমি চেষ্টা করি তাকে আমি ১ কাপ চা খাওয়ায়ে আমার গাড়ির পিছনে করে নিয়ে আমার ভিডিও করা পরে তাকে একটা ভিডিও করে দেই। যাতে করে সে অন্তত ওই অনলাইন জগতে, সোশ্যাল মিডিয়াতে এসে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে সে কিছু বলবে। আমরা তার কথা খুব বেশিক্ষণ না, ২-৩ মিনিট তার কথা শুনবো। তার কথা শোনার পরে আবার আমি একটু কথা বলে আজকের লাইভটা শেষ করব। তো তার সাথে একটু কথা বলি আগে। বলো, আমার চ্যানেলে যারা দর্শক আছে, তোমার মনের যা কথা। আসসালামু আলাইকুম। তো দর্শক, কৃষিবাড়ি ইউটিউব চ্যানেলের যে পরিচালক সায়েদ আহমেদ ভাই, তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আরো ধন্যবাদ জানাচ্ছি যারা বর্তমান এই লাইভটাকে দেখতেছেন এবং যারা অত্যাধিকভাবে শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, সকলকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা সময় নিয়ে এবং ধৈর্য ধারণ করে এই ভিডিওটা দেখতেছেন। তো যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দেই। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে হারুনুর রশিদ। আমি ইউটিউবিং করি। আসলেই অনেকেই বলতে পারেন যে হুট করে আপনি ফির আবার ইউটিউবে আসলেন কেন? তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বলবো যেহেতু আমার সময় কম, তো এই জন্য তো আমার চ্যানেলটা আমি বলতেছি, চ্যানেলটা হচ্ছে কৃষি অনুসন্ধান। তো আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে বুঝতে পারবেন যে আসলেই আমি কি ভিত্তিক ভিডিওগুলা দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতে পারেন যে আপনি কেন ইউটিউবিং করেন। আসলে সবাই কিন্তু চায় যে তার নাম, খ্যাতি, যশ এগুলো অর্জন হোক। টাকাটা কিন্তু বড় ব্যাপার না। টাকা এই আছে এই নাই, এটা সকলেরই। আপনার পকেটে এখন আছে, দেখা যাচ্ছে ২ ঘন্টা পর আপনার পকেটে কোনো টাকা নাই, আপনি বাড়ির খরচ করে শেষ করে ফেলছেন। আসলে এটা কিন্তু না, এটা এটা মানুষের জীবন না। মানুষের হচ্ছে সেলিব্রিটিটা হচ্ছে আসলে মেন কথা। আপনার সোশ্যাল মিডিয়া সমাজে একটি নাম আছে, আপনি উঁচু পর্যায়ে আছেন। আপনার টাকা আছে বা জমি আছে, বাড়ি আছে কিনা সেটা দেখার বিষয় না। পাবলিক কিন্তু দেখে আপনার নাম, যশ এবং খ্যাতি, আপনার শিক্ষাগত যোগ্যতা। তো যাই হোক, আমি অত দূর পর্যন্ত যাচ্ছি না। তো আমি ইউটিউবিং করি এই জন্যই, আপনি এই যে এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখতেছেন,
আমি মনে করতেছি আপনারা আমার শ্রোতা। আমার কথাগুলো যে শুনতেছেন, আমি মনে করতেছি আমি একজন শিক্ষক, আমার কথাগুলো আপনি শুনতেছেন। আমি মনে করতেছি যে আমি বড় কোনো মঞ্চে আমি ভাষণ দিতেছি, আপনারা শুনতেছেন। তো এই ব্যাপারটা আমি যখন খামারে যাই, দেখা যাচ্ছে কিছুদিন আগে যে আমি একটা ভিডিও করছি, সেটি হচ্ছে রাশেদা বেগমের ছাগল পালন। তো উনি মহিলা মানুষ হয়ে একটি ছাগল উনি আমাকে বলছে যে একটি ছাগল উনার মা তাকে উপহার দেয় তার ছেলেকে। তো সেই ছাগল থেকে উনি মোটামুটি ৪০ টা ছাগল করছে এ যাবৎ। তো যাই হোক উনার কাছে যখন আমি সাক্ষাৎকার নিলাম যে উনি ৪০ টা ছাগল করছে। কিভাবে একটা ছাগল উনাকে বাচ্চা যখন দেয় তখন ৪ টি করে বাচ্চা দেয়। তাহলে হিসাব করেন আপনার একটা ছাগল থেকে ৪০ টা ছাগলে উনার কয় বছর লাগছে? তো তারপরেও উনি ১,৩০,০০০ টাকার মতো ছাগল বিক্রি করার পরে ২ টি গরু ক্রয় করছেন। ক্রয় করে উনি সুন্দর একটি খামার বাড়িতে স্থাপন করছেন যে ধীরে, ধীরে পর্যায়ক্রমে ছাগল বিক্রি করবে এবং গরুর খামার করবে। ছাগলও থাকবে পাশাপাশি, গরুর খামারও থাকবে। তো এই বিষয়টা যখন আমি তার কাছে সাক্ষাৎকার নিলাম, আমার কাছে খুব ভালো লাগলো যে আমি তার কাছে সাক্ষাৎকার নিতেছি, আমি তাকে প্রশ্ন করতেছি, সে আমাকে অ্যান্সার দিতেছে। তো আমি ওই মুহূর্তটায় আমি ভাবতেছি যে শ্রোতা আমার সামনে হাজার, হাজার শ্রোতা আমার কথাগুলো শুনতেছে। তো এইটা একটা বিষয়। হুম। এই বিষয়ের কারণে যাতে আমি সোশ্যাল মিডিয়ায় যাতে নাম অর্জন করতে পারি, তো এইজন্য আমার ভিডিওগুলো বানানোর মানে খুব ইচ্ছা। তো এইজন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো ২ নাম্বারে যে কথা হচ্ছে, আ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু, কিছু ইউটিউবার ভাইরা আছে এবং আপনার Facebook গ্রুপে যারা কেনাবেচা করে থাকে, তো তাদের ব্যাপারে আমি একটা কথা বলব। সেটি হচ্ছে যেহেতু আমার সময় কম, তো এজন্য আমি বলব যে আপনারা দেখা যাচ্ছে যে কারো কথা দেখা যাচ্ছে খুব সুন্দর করে কথা বলতেছে। আপনারা দেখবেন বাজারে যদি হুকার আসে, হুকাররাও কিন্তু খুব সুন্দর কথা বলে। আসলে কিন্তু হুকারের কাছ থেকে কোনো ঔষধ এগুলো বা কোনো তাবিজ, হ্যাঁ? এগুলো ঝাড়ফুঁক পানি এগুলো কিনে নিয়ে যে আপনি খুব একটা মানে উন্নতি করবেন এটা কিন্তু না। আপনি দেখবেন যে কবিরাজ যে ওষুধগুলো বিক্রি করে, আপনার পার্শ্ববর্তী হাটে দেখবেন যে তাবিজ বিক্রি করতেছে সাপুরিয়া আ এবং আপনার হুকার বেচতেছে আপনার সকল রোগের ওষুধ। আসলেই এটা কিন্তু ভিত্তিহীন। একটা এই হুকারের কাছে যদি একটি ওষুধ নেন, উনি কিন্তু বলবে শেষে বলবে যে সকল রোগের ওষুধ। আসলেই কিন্তু একটা হুকারের ঔষধে যদি আপনার সকল রোগ ভালো হয়ে যায়, তাহলে কিন্তু পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার এই ধরনের কিন্তু কেউ হইতো না। সবাই কিন্তু হুকারই হইতো। এজন্য আমি বলতেছি যদি আপনারা অনলাইন থেকে YouTube বা Facebook থেকে যদি কোন জিনিস ক্রয় করেন, ওই হুকারের তালে কিন্তু আপনারা পড়িয়েন না। হুকারের তালে পড়লে হুকাররা কিন্তু খুব সুন্দর মিষ্টি, মিষ্টি কথা বলে। তো সেই মিষ্টি কথায় যদি আপনি ভুলে তাকে যদি কিছু অর্থ দিয়ে কোন জিনিস ক্রয় করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুব যদি বড়জোর আ জিতেন তাহলে ৳১০ জিতবেন, ৳১০০ কিন্তু জিতবেন না। কিন্তু যদি ঠকেন বা যদি লসের ভাগীদার হন তাহলে সবথেকে লসের ভাগীদার হবেন আপনার ৯০% এবং ৯৫%। তো যাই হোক এজন্য আ আপনারা যদি আ Facebook অথবা সোশ্যাল মিডিয়া যেকোনো মিডিয়াই হোক এবং আপনার YouTube হোক, যেকোনো জায়গা থেকে যদি কোন জিনিস ক্রয় করতে চান, আপনাকে ভেবেচিন্তে ক্রয় করতে হবে এবং বুঝতে হবে যে আ আপনি কোন হোকারের তালে পড়ছেন কিনা বা হোকারের অ্যা যেটাকে বলে ওই যে আপনার কিছুদিন আগে যে নাম ছিল যে মলমপাটি। আসলেই এই মলমপাটির নাম অনেকেই জানেন। এটা আমাদের সময় টিভিতেও আমরা শুনছিলাম। তো সেই মলমপাটির তালে যাতে না পড়েন, সেই দোয়াটা আমি আপনাদেরকে করি। কিন্তু আ আপনারা যদি কোন জিনিস ক্রয় করেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এবং হুট করে যে আমি যে আপনাদেরকে কথা বলতেছি মঞ্চে উঠে যে আমি একজন বড় মাপের নেতা। আসলেই কিন্তু আমি কিন্তু বড় মাপের নেতা না। মঞ্চে কিন্তু সবথেকে কিন্তু বক্তব্য যারা দেয় তারা একটু বড় মাপের, বড় উঁচু লেভেলের। হুম? তো আমি কিন্তু সেই উঁচু লেভেলের না। আমি যেটা আমার মনের দিক থেকে আমি আপনাদেরকে বললাম। তো এইজন্য সেই মলমপাঠি বা হুকার, এদের কথা বিশ্বাস করে
অন্ধের মতো কোনো জিনিস ক্রয় করবেন না। যদিও আপনি দেখা যাচ্ছে আপনি একটা গরু ক্রয় করবেন ইউটিউবের মাধ্যমে, তো ভালো কথা, ইউটিউবে আপনাকে দেখা যাচ্ছে যে একটা গরুর ভিডিও দেখাচ্ছে, বড় গরু, বেশ সাইজ খুব সুন্দর দেখা যাচ্ছে। কেউ দুধের জন্য, কেউ গোস্তের জন্য গরু ক্রয় করতেছেন। দেখা যাচ্ছে যখন ক্রয় করতেছেন, ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়িতে নেওয়ার পরে বা দেখার পরে আপনার মনটা কিন্তু নষ্ট হয়ে যায় যে এত টাকা তো এই গরুর দাম না। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে সে আপনি মলম পাঠি এবং আপনি হুকারের পাল্টায় পড়ছেন। তো এইজন্য আপনাকে ঠকাইছে। কিন্তু যে বিক্রি করবে সে তো নিশ্চিত চাবে যে আমি ৳১০ লাভ করি। আর যে কিনবে সে নিশ্চিত মনে করবে যে না, আমি ৳১০ জিতবো এখান থেকে। আসলেই এই সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, আ যে যেখানে আমার একটা সোশ্যাল মিডিয়া আছে। আমি নিশ্চিত চাবো যে আমি অ্যা দিনে যাতে দেখা যাচ্ছে যেখানে আমি আর ৳১০ ইনকাম, সেখানে আমি নিশ্চিত চাবো যে আমার ৳১০০ হোক। আমি কিন্তু বুঝবো না যে মানুষের ক্ষতি হচ্ছে কিনা ক্ষতি হচ্ছে না। এটা আমি চাবো না। আমি চাবো যে আমার লাভেরটা। এজন্যই যারা বক্তব্য দেয়, আপনারা খেয়াল করে দেখবেন যারা বক্তব্য দেয় মঞ্চে, তারা কিন্তু নিজে ভালো দিকটা বক্তব্য দিয়ে যায়। কিন্তু তার যে খারাপ দিকটা, ওই দিকটা কিন্তু দেয় না। তো এই দিকটা, এই বিষয়টা আপনারা খেয়াল করে আপনারা অনলাইন থেকে কোনো জিনিস ক্রয় করবেন এবং বিশ্বাসের সহিত এবং সততার সহিত যারা কেনাবেচা করে তাদের কাছ থেকে ক্রয় করবেন। কোনো হোকারের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করবেন না, যেগুলো সকল রোগের ঔষধ দিয়ে থাকে। তো যাই হোক, উম আর বেশি সময় না বাড়িয়ে আমি বিদায় নিচ্ছি। তো আমার চ্যানেলটা ঘুরে আসবেন, কৃষি অনুসন্ধান। তো আমার ভিডিওগুলি দেখবেন। তো এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি কৃষিবাড়ি ইউটিউব চ্যানেলের যে পরিচালক সাইদ ভাইকে। তো ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। দর্শক, আমরা ওর কথা শুনলাম। ওর কাছ থেকে কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ও কয়েকটা উপমা, মানে কয়েকটা উদাহরণ দিয়েছে যে আসলে সকল রোগের ঔষধ। এই কথাটা খুব ভালো লাগছে। যে আমরা যারা ইউটিউব করি, একটা সময় আমরা রূপ নিচ্ছি আমি ইউটিউবার, ওকে সমস্যা নাই, আপনি ইউটিউব করেন, আমি ইউটিউব করি। কিছুক্ষণ পরেই দেখছি আমি হয়ে গেছি একজন খামারি। আবার ২ দিন পরে দেখছি না, আমি খামারি না, আমি একজন ফিশারিজ, মানে মৎস্য চাষ করি। তার কিছুক্ষণ পরে দেখছি যে আমি দালাল। কেমন করে? আমি দালালি করি। আবার কিছুক্ষণ পরে দেখছি যে আমি এত মস্ত বড় ডাক্তার, যেটা কি বলবো, যে আমি যা বুঝি আমার থেকে বেশি আর কেউ বুঝে না, বরং অন্যেরটাতে সমস্যা। আবার কিছুক্ষণ পরে দেখি যে আমি একাধারে ডাক্তার, একজন একাধারে ইউটিউবার, ফিশারম্যান, একজন চাষি, কৃষক। আবার মাঝে মাঝে আমি জাহির করি আমি ফুড ফিড নিজে তৈরি করতেছি, নিজের ফর্মুলা, এটাও আমি নিজে জাহির করি। আবার মাঝে মাঝে এটাও জাহির করি যে আমি গ্রাজুয়েট ভাই, আমি গ্রাজুয়েট। এটা আমার আচরণে প্রকাশ পাবে, আমাকে বলতে হবে না, ঠিক কিনা? আসলে যাই হোক, আমরা অনেকে অনেকভাবে কথা বলি, ওই বিষয়গুলো আমি এড়িয়ে যেতে চাচ্ছি, আর ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। শেষ করে দেব। শেষ করার আগে পয়েন্টগুলো আরেকটাবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। দেশে যারা আছেন তাদের তো অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। আর বিশেষ করে যারা বিদেশে আছেন, বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন এবং আমাকে সবসময় ফলো করেন, কল দেন, তাদের কমপ্লেইন অনুযায়ী আজকের এই লাইভটা করা। আপনারা যে কথাগুলো বলছিলেন সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা এরকম আমার মতো যারা ইউটিউবার আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে গরু কিনিয়েন না, আপনারা প্রতারিত হবেন। হ্যাঁ, একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো যে আপনি তার সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করে আপনি নিজে আসলেন,
কোনো টাকা পয়সা তার কাছে দিবেন না, টাকা পয়সার লেনদেন তার সাথে করবেন না। আপনি নিজে আসলেন, তাকে সাথে নিলেন, সাথে নিয়ে তাকে নিয়ে হাটে গেলেন। হাটে যাওয়ার পরে তার পরামর্শ অনুযায়ী গরু কিনলেন। তবে খেয়াল রাখতে হবে সে গরুওয়ালার সাথে, গরুর মালিকের সাথে আগে আতাত করে কিনা। সেটা আমিই হই না কেন, যদি আমি হই আমার ক্ষেত্রেও একই কথা। সেগুলো থেকে অবশ্যই আপনাকে সেফ থাকতে হবে। যদি তার সাথে আগেই আতাত করে নেয় তাহলে কিন্তু আপনি আবার প্রতারিত হবেন। সুতরাং আপনি তার সাথে আসলেন, হাটে গেলেন, আপনি নিজে দেখে নিজে থেকে গরু কিনবেন, তাহলে আর প্রতারণার শিকার হতে হবে না, আপনারা প্রতারিত হবেন না। আশা করি বুঝাতে পেরেছি। আর হাড্ডিসার গরুর ব্যাপারে যেটা বলছিলাম, আপনি নিজে হাটে আসেন, হাটে এসে যে গরুগুলো কিনতে বললাম ওই গরুগুলো কিনেন, দেখবেন আপনি লাভবান হতে পারবেন। আর হাড্ডিসার বিষয়ে ধারাবাহিক কিছু ভিডিও আসছে আমার চ্যানেলে, তৈরি হচ্ছে। আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে মোটা তাজাকরণ করতে হয়, মোটা তাজাকরণ করতে গেলে কি ধরনের খাদ্য রেশন থাকতে হয়, কি ধরনের পরিবেশ থাকতে হয়, কি ধরনের অবকাঠামো তৈরি করতে হয়, সব বিষয়ই ধারাবাহিকভাবে আসছে। আশা করি সাথেই থাকবেন। আর আজকের এই লাইভটা আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি যারা আমার দর্শক। একটা চ্যানেলের প্রাণ হলো কিন্তু দর্শক। দর্শক যদি না থাকে তাহলে সেই চ্যানেল থাকার না থাকা একই সমান কথা। তো আমি আমার চ্যানেলের দর্শকদেরকে আজকের এই লাইভটা উৎসর্গ করলাম। কারণ যদি আমার চ্যানেলে দর্শক থাকে আমার চ্যানেল থাকবে, আর যদি দর্শক না থাকে তাহলে চ্যানেল থাকবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমার দর্শকরা আমার সাথে এর আগে ছিলেন, এখনো আছেন, আশা করছি ভবিষ্যতেও থাকবেন। এই প্রত্যাশা করে আজকের লাইভ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো লাইভে। চেষ্টা করব প্রত্যেক শুক্রবারে লাইভে আসার। আশা করছি পাশেই পাবো, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।